আমি তো শুধু একটু বাইরেই খেলতে চেয়েছিলাম। বৃষ্টিটা কি আজ আর থামবে না? কেমন আছো মিষ্টি মেঘ? কি হয়েছে? ভেতরে এসো, আমি তোমার খেয়াল রাখছি। হোজে, তোমার কি মনে হয় ঘরের ভেতর মেঘকে এভাবে ডেকে আনা উচিত? হ্যাঁ, অবশ্যই। দেখো না কি মিষ্টি। উপস। আমার মনে হয় মেঘটাকে বাইরে নিয়ে গেলেই ভালো হবে। না, আমার ওর খেয়াল রাখতে হবে। আমাদের ঘরে ছাতা নেই। তুমি দেখলে আমি একটা মেঘ পুষেছি। শোনো হোজে, আমার মনে হয় না এতে ভালো হবে। দেখো, তুমি কত ভিজে গেছো। তো কি হয়েছে? আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। তোমার মেঘকে থামাও হোজে, সবকিছু ভিজিয়ে দিচ্ছে। আরে না, এই দেখো, একটা ছোট্ট পুল। চলো সাঁতার কাটি। মেঘ সোনা, তোমার কষ্ট হচ্ছে? তুমি ঠিক বলেছো হোজে, আমাদের ওর খেয়াল রাখতে হবে। তুমি ঠিক হয়ে যাবে। ঠিক আছো তো মেঘ সোনা? না হোজে, মনে হয় এতে কাজ হয়নি। আমি একটা আইডিয়া পেয়েছি। ওকে অ্যালফাবেট স্যুপ বানিয়ে দিই, ভেজিটেবলস মিশিয়ে। মেঘ সোনার খুব ভালো লাগবে। A for artichoke, B for broccoli, আর C for chewing. এবার এটা আমি খাবো। দেখো হোজে, তুমি যদি সব খেয়ে নাও ওর জন্য কিছুই থাকবে না। চিন্তা নেই, আমি আরো বানাবো। একটু অপেক্ষা করো মেঘ সোনা। দাঁড়াও, দেখি এটা খুব গরম কিনা। কি ভালো খেতে। আবার খাচ্ছো? হ্যাঁ? আমি একটু চেখে দেখছিলাম। খেয়ে নাও সোনা। দেখো হোসে, ও আর অসুস্থ নেই। খুব ভালো মিষ্টি মেঘ। কিন্তু ও এখন চলে যাবে। আর একটু থাকতে পারো তো। দুঃখ পেও না হোজে, আমাদের সবারই তো নিজের বাড়ি থাকে। মিষ্টি মেঘের বাড়ি হলো আকাশে, কিন্তু ও সব সময় তোমার বন্ধুই থাকবে। যখন ইচ্ছে হবে চলে আসবে। বিদায় মিষ্টি মেঘ। আচ্ছু। এসে গেছে, এসে গেছে। এসে গেছে? তুমি কি বলতে চাইছো হোজে? আমার ছোট্ট টমেটো। খুব ভালো, কিন্তু এগুলো দিয়ে কি বানাবে? পেপারনি সসেস পিৎজা সস বানাবো, আমার ফেভারিট। অসাধারণ, আমারও পিৎজা খুব পছন্দ। পিৎজা সবাই পছন্দ করে। চলো।
যেহেতু পিৎজা ডোটা রেডি, আমরা এখন কি করব? বেলবো। ডোটা এখন তৈরি। এবার পিৎজা ম্যানদের মতো একটা কাজ করব। দাঁড়াও হোজে, আমি দেখাচ্ছি এটা কিভাবে করতে হয়। তুমি তো রুফ পিৎজা বানিয়ে দিলে। এটাই দরকার ছিল, হোজে ফ্লেভারড পিৎজা। আমি দুঃখিত হোজে। এবারে টপিং দেব। এই হলো টমেটোগুলো। এবার আসল উপকরণ, পেপারনি সসেজ। বাবা, পেপারনি তো শেষ। পেপারনি ছাড়া পেপারনি পিৎজা কি করে বানাবো? শান্ত হও হোজে, আরো অনেক কিছু আছে যেগুলো স্বাদ পেপারনি সসেজের মতোই ভালো। বিটরুট পিৎজা। খাবো না বিটরুট। তাহলে ওয়াটারমেলন পিৎজা? না 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 না। এটাকে কিন্তু তুমি কোনো মতেই না বলতে পারবে না। বিনস পিৎজা। পচা। আমি পেপারনি পিৎজাই খাবো। হোজে, আমাদের কাছে এগুলোই ছিল। তাহলে এবার আমি পেপারনি গাছ লাগাবো। দাঁড়াও হোজে, পেপারনি সসেজ গাছে ফলে না। টাডা! এটা হলো প্রায় পেপারনি সসেজ পিৎজা। টমেটো পিৎজা। আমি জানি পেপারনি গাছে ফলে না, কিন্তু টমেটো কাটলে পেপারনির মতোই দেখতে হয়। বাহ, খুব সুস্বাদু। আমি টমেটো রুপি পেপারনি পিৎজা খেলাম, এবার আরো একটা খাবো। এটাই হোজের রেসিপি। হাই হোজে, কি করছো তুমি? আমি ফলের আকার বাড়ানোর একটা বই পেয়েছি। কি ভালো না? খুব ভালো হোজে, আমার দেখতে ইচ্ছে করছে। একটু দেখাবে? নিশ্চয়। আমি শুধু আপেলটার সাথে এটা মিশিয়ে দেব, তারপর এই দেখো, কাজ হয়েছে। এটার নাম দেব অ্যাপেল ওয়াটারমেলন। অসাধারণ। তোমার কি মনে হয় এর স্বাদ একই আছে? একটা উপায় আছে জানার। কি ভালো খেতে। গোটা আপেলটা খেয়ে আমার তৃষ্ণা পেয়ে গেল। এবার একটু তৃষ্ণা মেটাই। দাঁড়াও হোজে, ওটা পানি নয়, ওটা... তাহলে এটা কি? হোজে, তুমি দৈত্যাকার হয়ে গেছো। কি দারুণ ব্যাপার। আমি সব সময় দৈত্য হতে চাইতাম। এখন আমি অনেক খেতে পারবো। আমার ওয়াটারমেলন কোথায়?
ওই যে ওখানে। এ বাবা, আমার ওয়াটারমেলন তো অলিভের সাইজের হয়ে গেছে। আমি আর এটা খেতে পারবো না। আমি দৈত্য হতে চাই না। কোনো কিছুর আকার ছোট করার জন্যে এখানে নিশ্চয়ই রেসিপি আছে। পেয়েছি। তাড়াতাড়ি করো, দৈত্য হয়ে আমার খিদেটাও বেড়ে গেছে। 1 মিনিট দাঁড়াও। এটা খেয়ে নাও। কি ভালো কাজ করছে, আমি আগের মতো হয়ে যাচ্ছি। ওহো, দুঃখিত হোজে। তবে একটা জিনিস ভালো হয়েছে, ফলটাকে বড় দেখাচ্ছে। আর খারাপটা হলো আমার মুখটাও ছোট হয়ে গেছে। কি যে করি, আমার মনে হয় তোমার আসল আকার ফেরানোর রেসিপি নেই এখানে। কি বলছো? আমি এই ছোট মুখ নিয়ে থাকতে চাই না। একটু দাঁড়াও। তুমি নীলটা খেলে বলে দৈত্যাকার হয়ে গেলে, আর লালটা খেয়েছো বলে হয়ে গেলে ছোট। দুটোকে মিশিয়ে দিলে কেমন হয়? যদি এতে কাজ না হয়, আমি যদি উধাও হয়ে যাই? সেটা জানার একটাই উপায়। না না না, এটা বলো না যে আমি উধাও হয়ে গেছি। তুমি কি একটা আপেল খাবে? কাজ হয়েছে, এতে কাজ হয়েছে। আমরা পেরেছি হোজে। অ্যাপেল সোনা, কথা দিলাম এখন থেকে ফল যেমন হবে আমি তেমনই খাবো। আমি এখন পপসিকেল বানাচ্ছি, খুব টেস্টি খেতে হবে। ঠিক বলেছ হোজে। এবার এটা ফ্রিজারে রেখে আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমি অপেক্ষা করব। এটা হতে কি অনেকক্ষণ লাগবে? বেশিক্ষণ না। এ বাবা, অনেকক্ষণ লাগছে তো। আমি এক্ষুনি খাবো। এ বাবা, পড়ে গেল। আমি তো শুধু পপসিকল খেতে চেয়েছিলাম। দেখো হোজে, ফ্রিজারে খাবার জমতে সময় লাগে। বুঝেছি, এটা আরো ঠান্ডা করতে হবে। আমি টেম্পারেচারটা আরো ঠান্ডা করে দিই, এতে কাজ হবে। দরজাটা বন্ধ করো হোজে। না, খুব ঠান্ডা, আমার ভালো লাগছে। এ বাবা, কি হলো তোমার? তুমি তো জমে গেছো হোজে। এ বাবা, জমে গেছি। এবার পপসিকল কি করে খাবো? এবার পপসিকলস নিয়ে না ভেবে আমার সাথে এসো, এর একটা সমাধান করছি। একটু গরম লাগছে? না, আমার কাতুকুতু লাগছে। এ বাবা, কি ঠান্ডা, আমাকে এখান থেকে বের করো। শান্ত হও হোজে, আমি অন্যভাবে চেষ্টা করে দেখছি। এবারে কাজ হবে। একটু লবণ। আমার গায়ে লবণ ঢালছো কেন? আমাকে ফ্রেঞ্চ ফ্রাই মনে হচ্ছে। আরে না হোজে, লবণ দিলে বরফ তাড়াতাড়ি গলে। তাই বুঝি? হ্যাঁ, এখন একটু অপেক্ষা করো। কাজ হচ্ছে না। আচ্ছু। এভাবে তো তোমার ঠান্ডা লেগে যাবে। চলো বরফটা ভেঙেই ফেলি। এটা কি সময় লাগবে? আমি জমেই থাকবো। এদিকে এসো হোজে। এ বাবা, আমি তো নিজেই পপসিকেল হয়ে গেছি। শান্ত হও হোজে, একটু ধৈর্য ধরো। আমরা একটা সমাধান ঠিক বের করব। ভিতরে কি ঠান্ডা, বাইরে বেশ গরম। দরজাটা খুলে দাও, আমি বাইরে যাই।
এবার বসে থাকি। গলে গেছে, বরফ গলে গেছে। ও, বাইরে কি গরম, আমি ফ্রিজে ঢুকি। হোজে, তুমি কি কখনো বদলাবে না? আমি তো পপসিকেল আনতে গেছিলাম। দেখো হোজে, তোমার জন্য কি এনেছি। এগুলো আমার তরফ থেকে তোমাকে উপহার। কি দারুণ, গাজর, খুব ভালো। হ্যাঁ? এ বাবা, আমার গাজরগুলো ফিরিয়ে দাও খরগোশ। কি করছো তোমরা? দুজনে ভাগ করে নাও। আমার একটা আইডিয়া এসছে। আমি একটা জিমখানার আয়োজন করছি। যে জিতবে সে সব গাজর পাবে। জিমখানা? সেটা আবার কি? এটা একটা প্রতিযোগিতা হোজে। ওয়াও, খুব মজা হবে। প্রথম প্রতিযোগিতা হতে চলেছে বস্তা দৌড়। যে আগে পৌঁছবে সে জিতবে। 3, 2, 1 শুরু করো। কনগ্রাচুলেশনস, খরগোশ জিতেছে। এটা ঠিক হলো না। ওর পা খরগোশের মতো, আমার পা হোজের মতো। চিন্তা করো না হোজে, আরও প্রতিযোগিতা আছে। দ্বিতীয় প্রতিযোগিতা হলো সবার আগে এই জায়ান্ট স্ট্রবেরিটা খেতে হবে। রেডি? 1, 2, 3 প্রস্তুত হও, শুরু করো। খুব ভালো হোজে, তোমরা দুজনেই এখন সমান। শেষ প্রতিযোগিতাটি হবে টাগ অফ ওয়ার। নাও শুরু করো। কনগ্রাচুলেশনস হোজে, তুমি জিতেছো। দারুণ, আমাকে পুরস্কার দাও। না 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 না, আমি জিতেছি, এগুলো আমার। এবার খাবো। কি হলো হোজে? দাঁড়াও খরগোশ, সব গাজর আমরা ভাগ করে খাবো। খুব ভালো সিদ্ধান্ত। ভাগ করে খাওয়ার আনন্দই আলাদা। গুড আফটারনুন অপারেটর, আমার ক্যান্ডি মেকিং মেশিনের ব্যাপারে বলতে পারেন? ওয়াও, উনি বললেন ওটা এসে গেছে। খুব ভালো হোজে, হতে পারে দরজার বাইরেই আছে। আমার ক্যান্ডি মেকিং মেশিন এসে গেছে, কত অপেক্ষা করেছি। আচ্ছা হোজে, এই মেশিনটা কি করে কাজ করে? এটা খুব সোজা, একদিকে ফল রেখে দাও আর অন্য দিক দিয়ে ক্যান্ডি বেরোবে। মজার না? ওয়াও, ক্যান্ডি মেকিং মেশিন। নিয়মাবলীগুলো একটু পড়ে নাও। তাতে তো অনেক সময় লাগবে, ম্যানুয়ালটা খুব বড়। আমাদের শুধু ফলটা রেখে বাটন টিপতে হবে। অবিশ্বাস্য, এইরকম একটা মেশিনই তো চেয়েছিলাম। আউ, হুম, এবার কি করবে হোজে? আরো ক্যান্ডি বানাবো। এই 3টে আমার, আর একটা তোমার।
5টা আমার, 2টো তোমার। দেখো, আরো বাটন আছে। এগুলোর কাজটা কি? জানতে হলে ম্যানুয়ালটা পড়তে হবে। না, কোনো দরকার নেই। আমি অনেকগুলো ফল রেখে সব বাটন টিপে দেব। তারপর ক্যান্ডি থিম পার্টি করব। আমি তোমায় বলেছিলাম আগে নিয়মাবলীগুলো পড়ে নাও। প্লিজ ক্যান্ডি মেশিন, ঠিক হয়ে যাও। দাঁড়াও, আমি দেখছি। দেখো, এই রেড বাটনটা কিসের? দেখো হোজে, লাল বাটন সবসময় এমার্জেন্সির জন্যই ব্যবহার করা হয়। এটা তো এমার্জেন্সি। বলো, আমার আরো ক্যান্ডি চাই। ইয়ে, আমি তো এটাই চেয়েছিলাম। এ কি হোজে, আমায় দিলে না তো? আমি ভাবলাম একটু খাবো। এ বাবা, আর তো নেই। তাহলে চলো আমরা দুজনে আরো ক্যান্ডি বানাই। আজকে হলো ক্যাম্পিং ডে। আজ আমি শেষমেশ উল্কা দেখতে পাবো। আজকে খুব মজা হবে হোজে। আর তুমি কি জানো, উল্কাপাত 1000 বছরে মাত্র একবার হয়। 1000 বছরে একবার? তার মানে তো এটা কিছুতেই মিস করা যাবে না। এই দেখো আমি কি এনেছি। ওয়াও, এটা দারুণ। আমি আমাদের জন্য কিছু এনেছি। টাডা! বাহ! এটা এখানেই থাক। এখন এখানে বসে অপেক্ষা করি যে কখন উল্কাপাত হবে। এ বাবা, আকাশে কত মেঘ, কিচ্ছু দেখতে পারবো না। চিন্তা করো না হোজে, চলো অন্য দিকটায় যাই। ওদিকে কোনো মেঘ নেই। হ্যাঁ, তাই তো, এখানেই বসি। ও মা, কি সুন্দর! আমি দেখতে পাচ্ছি উল্কাপাতগুলো। আমি তো কিছু দেখতে পাচ্ছি না। কোথায়? ওই যে ওখানে। আরে হোজে, ওগুলো তারা নয়, ওগুলো হলো জোনাকি। এ বাবা! চলো ওই দিকটায় যাই। ঠিক আছে, চলো দৌড়ে যাই। এটা দেখার জন্য 1000 বছর অপেক্ষা করতে পারবো না। এই জায়গাটা খুব ভালো। দেখো, সবকিছু ঠিক আছে। আমি একটু ক্যাম্প ফায়ার করি। কিসের শব্দ হোজে? ওটা কি একটা ভাল্লুক? না, ওটা আমার পেটের শব্দ। খিদে পেয়েছে, তাই এখন মার্শমেলো খাবো। আমি ভেতরে গিয়ে খুঁজি। মার্শমেলোস, তোমরা কোথায়? ওই দেখো হোজে, এমন উল্কাপাত যেটা 1000 বছরে মাত্র একবার ঘটে। হোজে, আকাশের দিকে তাকাও। হোজে, হোজে, তাকাও, উল্কাপাত হচ্ছে। কে? উল্কাপাত হচ্ছে? কোথায়? এ বাবা, আমি সব মিস করে গেলাম। চোখ বন্ধ করে কিছু চাও। কি চাইলে তুমি? টাডা! খুব ভালো হোজে, তোমার ক্লাউড ফ্লেভার কেকটা বানানো শেষ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, এবার খাবো। দাঁড়াও, একটু দাঁড়াও।
এক্ষুনি খাবে না। কেকটা এখনো গরম। আমরা ঠিক করেছিলাম আগে আমরা বাসন ধোবো। সিঙ্কটা দেখো। ঠিক আছে। কি করি, অনেক বাসন এখানে। এগুলো মাজতে আমার সারাটা জীবন লাগবে। যদি অনেকটা সাবান দিই তাহলে হয়তো তাড়াতাড়ি হবে। আরে বাহ, সোপ বাবল। হোজে, ওদিকে দেখো, ওদিকে। বাবলটা তোমার কেক নিয়ে যাচ্ছে। আচ্ছা, বাবলটা কেক নিয়ে গেছে? কি বললে? বাবলটা কেক নিয়ে গেছে? এই বাবল, শোনো, আমার কেকটা ফেরত দাও। দাও না। আমি দেখে নিচ্ছি হোজে, আমি এর সমাধান করছি। এখানে একটা ঝাড়ু আছে, এটা দিয়ে বাবলটা ফাটাই। খুব ভালো আইডিয়া, কিন্তু আমি ফাটাবো, কারণ কেকটা আমার আর আমার খুব খিদে পেয়েছে। কাজ হচ্ছে না তো, আমি আর পারবো না। পারবে না? কোনো সমস্যার সমাধান না হলে অন্য সমাধান খুঁজতে হয়। আমি জানি কেকটা ফিরে পেতে কি করতে হবে। লিটল ক্লাউড ফ্লেভার কেক, আমি আসছি তোমার কাছে। দারুণ হোজে, তুমি পেরেছো। এবারে নিচে নেমে এসো। নিচে নামবো? আমার কেকটা তো ঠান্ডা হয়ে গেছে, আগে এটা খাই। কি ভালো খেতে। তুমি আর বদলাবে না। বাইরে খুব গরম পড়েছে, আমি একটু জুস খাবো। এ বাবা, আর জুসই নেই। আমি কি ঠান্ডা জুস খেতে পাবো না? এটা তো কোনো সমস্যাই নয় হোজে, আমরা আরো বানাবো। এর মধ্যে কোন ফলটা চাও? দাঁড়াও ভাবি, ভেবেছি, সব খাবো। ওটা কি দিচ্ছ হোজে? ম্যাজিক জুস। এটা দিলে জুসটা আরো টেস্টি খেতে হবে। মাল্টি কালারের জুস, এবার খাবো। আমি আগে কখনো এত টেস্টি জুস খাইনি। হোজে, তোমার চুলটা দেখো। আমার চুল খুব সুন্দর না? সেটা না হয় তুমি নিজেই দেখে নাও। দেখো হোজে, আমার মনে হয় তোমার জুসের মধ্যে ম্যাজিক জুসটা দেওয়া উচিত হয়নি। আর একবার দেখি তো। এই হলুদ চুলটা আমায় ভালো মানিয়েছে। আর লাল রঙে? লাল? জুসে অরেঞ্জ ছিল তাই চুল হলুদ হলো। জুসে ওয়াটারমেলন ছিল তাই চুল লাল হলো। জুসে লাইম ছিল আর তাই। তোমার চুল তো এখন সবুজ। এ বাবা, এখন তো ব্রকলি হয়ে গেলাম। হোজে, এতে কিচ্ছু যায় আসে না। সব মানুষই নিজের মতো করে সুন্দর। আমি তো সবুজ চুলে মানিয়ে নিচ্ছিলাম, কিন্তু এইভাবে রং পাল্টালে কেউ আমায় ক্রিসমাস ট্রি ভেবে সাথে নিয়ে যাবে। কি করি?
একটু শান্ত হও, আমাদের ভাবতে হবে কি করে এটা ঠিক করা যায়। আইডিয়া! খুব ভালো হোজে, তুমি পেরেছো। এবারে তুমি কি জুস তৈরি করেছো? চেরি জুস! কি ভালো খেতে, কিন্তু এটা আমার তৃষ্ণা বাড়াচ্ছে। তাহলে আর একটু জুস খাই।